হ্যালো এভরিওয়ান, শামসুন নাহার ব্লগ চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা। আরও একবার শুভেচ্ছা জানিয়ে একটি রেসিপি ভিডিও নিয়ে চলে এলাম। সাধারণ দুইটা রেসিপি থাকছে, ভাজি রেসিপি। সবাই একটা লাইক দিয়ে দেখে দিও। আসসালামু আলাইকুম বন্ধুরা, এখানে দেখো রাতের বেলা দুইটা ইলিশ মাছ নিয়ে আসছিল, তো ভাবছিলাম বেগুন দিয়ে ঝোল করব, কিন্তু মেয়ে বলল যে এখন আর ঝোল করার দরকার নেই, দুইজন মানুষ আমরা, 2 পিস মাছ ভাজি করো আর বেগুন ভাজি করো। তাই শুরু করলাম। তো দেখো এখানে আমি 2 পিস মাছ আর মাছের যে নাড়ি নিলাম, বেগুন একটা বেগুন কেটে নিচ্ছি, পেঁয়াজ নিলাম, কাঁচামরিচ নিলাম, রসুন নিলাম বেশি করে পরিমাণে। আর এই যে দেখো এখানে উস্তা কুচি করে রাখছি, লবণ মেখে। আর এইবার এখানে দেখো আমি বেগুনে হলুদ লবণ মেখে নিচ্ছি। আর এই যে এরকম করে ইলিশ মাছের সঙ্গে বেগুন ভাজি হলে বন্ধুরা সবাই জানো যে আর কিছুই লাগবে না রাতের বেলার খাবার। তো এটা দিয়েই কিন্তু হয়ে যাবে। আর ফ্রিজে কিন্তু ডাল রান্না করা আছে, তো ডাল তো প্রায় সব ঘরেই রান্না করা থাকে, একদিন রান্না করলে কিন্তু 2 দিন হয়ে যায়। আর আমরা যেহেতু লোক সংখ্যা কম, তাই আমাদের অল্পতেই কিন্তু হয়ে যায়। এই যে দেখো আমি সুন্দর করে বেগুনে আর মাছে হলুদ লবণ মেখে নিচ্ছি। আর এই হলুদ লবণ মেখে কিন্তু বেশ একটু সময় রেখে দিলে বেশি ভালো হয়, কারণ লবণের যে লবণ হলুদটা বেগুনের ভিতরে বেশ সুন্দরভাবে ঢুকে যায়। যাই হোক, তোমরা কিন্তু সবাই এটা রান্না করতে জানো, এটা রান্না না ভাজি, সরি। তো সঙ্গে থাকো। আর প্লিজ বন্ধুরা, তোমরা যদি দেখতে দেখতে লাইক দিতে ভুলে যাও, একটা লাইক অবশ্যই দিয়ে দিও বন্ধুরা। দেখো এখানে আমি কড়াই দিয়ে দিলাম চুলায়, আর কড়াইটা কিন্তু বেশ গরম করে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেল। বন্ধুরা দেখো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি খুন্তি দিয়ে কড়াইয়ের চতুর্দিকে একটু ছড়িয়ে দিলাম। আর এই যে দেখো আমি 2 পিস মাছ এখানে দিয়ে দিচ্ছি। মাছের সাইড থেকে আমি বেগুনগুলো দিয়ে দেব, তাতে করে খুব তাড়াতাড়ি ভাজিটা আর কি হয়ে যাবে। 2 পিস হলেও কিন্তু তাতে ভালো হয়। যে এই যে মাঝখানে মাছ, আর আমি সাইড থেকে এই তেলের ভিতরেই বেগুন দিয়ে দিলাম। আর কিছুক্ষণ পর এসে মাছ 2 পিস আমি উল্টে দেব। তো এই ইলিশ মাছ তো খাওয়ার কোনো উপায় নাই, এত পরিমাণে দাম যে ইলিশ মাছের কাছে গেলেই যেন জ্বর এসে যায়, এরকম একটা অবস্থা। তো আমরা মধ্যবিত্ত বলে না, যাই হোক আমাদের পক্ষে বড় বড় ইলিশ খাওয়া সম্ভব না। আর এই বছরই দেখলাম যে ইলিশ মাছের এত পরিমাণে দাম, কোনো বছরই কিন্তু এত দাম হয় না। দাম থাকে কিন্তু এত দাম যে হাত দেওয়ার কায়দা নেই, দেখলেও দূরে সরে যায়, দরকার নাই ইলিশ মাছ খাওয়ার, এরকম একটা মনোভাব নিয়ে। তো দেখো মাছ ভাজা কিন্তু 1 পিঠ উল্টে দিছি, আর বেগুন ভাজাও কিন্তু 1 পিঠ সুন্দরভাবে, এই যে এই পিসটা যেমন হয়েছে সেইভাবে সবগুলোই ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেল বন্ধুরা। এই যে দেখো আমি মাছ ভাজাটা তুলে নিচ্ছি। এরপর বেগুনগুলোকে সুন্দর করে একে একে ভেজে নেব। দেখতে পাচ্ছ কিভাবে ভাজি করলাম। এরকম লালচে করে যদি বেগুন ভাজা হয়, তাহলে কিন্তু শুধু এই বেগুন ভাজা দিয়েই 1 থালা ভাত কিন্তু নিমেষেই খাওয়া হয়ে যায়। তো এখন সবগুলো বেগুন কিন্তু আমি উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। কম বেশি সবাই কিন্তু রান্নাবাড়া করতে পারে, কিন্তু
নতুন যারা রাঁধুনি তারা কিন্তু কিভাবে কি প্রসেসে রান্না করতে হয় তা কিন্তু সবাই জানে না। তো এইভাবে বেগুন ভাজি করে নিতে হবে। সবগুলো বেগুন ভাজা হয়ে গেলে অফ ক্যামেরাতে আমি ভেজে নিছি। আর ওই তেলের ভিতরে দেখো বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিচ্ছি। তো এইভাবে পেঁয়াজ মরিচ তোমরা একবার এভাবে ভেজে খেয়ে দেখো। শুধু এই পেঁয়াজ মরিচ দিয়েও কিন্তু এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। আর এই পেঁয়াজ মরিচের সঙ্গে নিতে হবে সুন্দর করে মচমচে করে একটা শুকনো ঝাল ভাজি। তাহলেই কিন্তু এই পেঁয়াজ মরিচ আর ওই শুকনো ঝালটা দিয়ে যদি তোমরা গরম ভাতের সাথে খাও, তৃপ্তি সহকারে এক থালা ভাত নিমেষেই খেয়ে নেওয়া যাবে, আর কিন্তু কিছুই লাগবে না। তো আমরা খাওয়ার জন্য কত কিছুই না তৈরি করি, কিন্তু এরকম একটু পেঁয়াজ মরিচ ভাজি হলেই কিন্তু এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। বন্ধুরা দেখো পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। তুলে নিয়ে কড়াইটা আবার কিন্তু ধুই নাই। কড়াইটায় আমি আরও তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেল দিয়ে এখানে দেখো আমি বেশি করে পেঁয়াজ রসুন কাঁচামরিচ নিলাম। কাঁচামরিচ পেঁয়াজ রসুন সব একসঙ্গে কড়াইতে দিয়ে দিছি। দিয়ে এখন সুন্দর একটা কালার আসা পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নেব। তো খুব বেশি কিন্তু যেমন ভেন্ডি ভাজি, তারপরে এই যে উচ্ছে ভাজি, খুব বেশি ভাজা না করলেও কিন্তু চলে। এই যে দেখো আমি এই পর্যন্ত ভেজে নিলাম। এর ভিতরে আমি ধুয়ে রাখা উচ্ছে আর আলু দিয়ে দিলাম। উচ্ছেটাকে আমি লবণ মেখে সুন্দর করে চটকে চটকে ধুয়ে নিছি, যাতে করে উচ্ছের যে কষ তিতা ভাব সেটা না থাকে। আর এখন আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে তারপরে সুন্দর করে নেড়ে চেড়ে এই উচ্ছেটাকে আমি ভেজে নেব। তো এভাবে বেশি করে পেঁয়াজ রসুন, অনেকেই আছে যে তারা উচ্ছে ভাজিতে বা ভাজিতে রসুন খায় না। তো আমি আলু ভাজির মধ্যে কিন্তু গোটা গোটা রসুন দিয়ে আলু ভাজি করি। ওই রসুনটা যখন গালে দাঁতের নিচে পড়ে, তো এত সুন্দর একটা ফ্লেভার বের হয় রসুন থেকে, তো খুবই ভালো লাগে। আর উচ্ছে ভাজিতেও কিন্তু আমি বেশি করে রসুন পেঁয়াজ দেই, এতে করে উচ্ছের কিন্তু তিতা ভাবটাও চলে যায় আর খেতেও কিন্তু খুবই মজার হয়। বন্ধুরা এখনও পর্যন্ত আমি কিন্তু হলুদ দেইনি ভাজির ভিতরে। একেবারে ভাজি শুরুতেই যদি হলুদ দেওয়া হয় তাহলে কিন্তু ওই ভাজিটা কড়াইয়ের গায়ে বারবার লেগে যায়, পোড়া লেগে যায়। এর জন্য কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে আমি কিন্তু হলুদটা দেই ভাজিতে, যাতে করে কড়াইয়ের গায়ে খুব বেশি না লাগে। আবার কিন্তু সব কড়াইতে কিন্তু ভাজি লাগে না, কিছু কিছু কড়াইয়ের জন্যই কিন্তু ভাজি লেগে যায় তলায়। তো দেখো আমি হলুদ দেওয়ার পরে কিন্তু একদমই লেগে যায়নি। আর উচ্ছে ভাজিতে একটু পেঁয়াজ রসুন তেল বেশি করে দিয়ে ভাজলে কিন্তু সেই ভাজিটা খেতে অপূর্ব স্বাদ লাগে। তো আজকের এই আমার অপূর্ব স্বাদের দুইটা ভাজি তোমাদের কাছে কেমন লেগেছে? আমার কিন্তু উচ্ছে ভাজিটা প্রায় কমপ্লিট হয়ে গেল। এখন আমি সার্ভ করে নিচ্ছি। তো দেখো সার্ভিং প্লেট আমার রেডি। এখন আমি উচ্ছে ভাজিটা এই সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। তো যাই বলছিলাম, আমার আজকের এই দুটো ভাজি তোমাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। নতুন যদি কোনো বন্ধু থাকো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেও, আর সব সময়ের জন্য পাশে থেকে যেও। আর অল নোটিফিকেশনটা অন করে দিও সাবস্ক্রাইব করে, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা ভিডিও শেষ পর্যায়ে এসে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নেব। চলে আসব আবারও নতুন কোনো রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিওর সঙ্গে।
ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সবার পাশে থেকো। আজকের মতো এখানেই বিদায় নেব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।